হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। অ্যাকচুয়ালি আমি অনেক দিন পর ভিডিও করতেছি, অনেকদিন ধরে হয়ে গেল ভিডিও করি না। আজকে আমরা যাব ভার্সিটিতে, মানে টাঙ্গাইলের যে একটা ভার্সিটি আসছে সেই ভার্সিটিতে যাব। ওই ভার্সিটিটা টপ 10-এ, যদিও অনেক ভালো একটা ভার্সিটি। তো ওই ভার্সিটিতে এর আগের বার আমি গেছিলাম। নামটা হলো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ভার্সিটি। তো এর আগেবার আমি গেছিলাম একবার, যখন আমার ভাইয়া এইচএসসি এক্সাম হইতেছিল তখন একবার নিয়ে যে গেছিলাম। অনেকদিন ধরে যাই না। তার চেয়ে বড় কথা, ওখানে আমরা প্রত্যেকবারই শুনি যে এই টাইমটাতে কাশফুল হয় আর সবাই শাড়ি পরে অনেক ভিডিও টিডিও বানায়। আমি কোনোদিন যাই নাই যখন কাশফুল হয়, তো মানে কাশফুল যখন ফোটে তখন আমি কোনোদিন যাইনি। তো আজকে আমরা যাব, তোমাদের সাথে দেখা হইতেছে একটু পরে। আমি আমার যে বাকি সব কাজগুলো আছে সেগুলো করে নেই। হাই। তো আমি ভিডিওটা অফ করার পরে কারেন্ট চলে গেছিল এন্ড এখন পর্যন্ত আসে নাই। তাই আমি ভাবলাম কারেন্টের অপেক্ষা করলে চলবে না, মানে বাজে অনেক অনেক। কয়টা বাজে? ও, 3টা বেজে গেছে। তাহলে তো অনেকই বেজে গেছে, এখন রেডি হব। শাড়ি পরা তো অনেক টাফ এন্ড মেকআপ করতে হবে। তো এখন রেডি হই। খালামণি সবসময় লেট লেট করে, মানে খালামণি রেডি হতে সবচেয়ে বেশি টাইম লাগে, কিন্তু আজকে খালামণি আগে আগে রেডি হয়ে গেছে। অ্যান্ড রাই, তাবিয়া সবাই রেডি, খালি আমি রেডি না। ছেলেগালের এই কনসিলারটা লাগাবো। এইটা আমার ফাইনাল লুক। তোমাদের সাথে দেখা হবে একটু পরে যখন আমরা বেরোবো, মানে যাবো। তখন আমি অনেকক্ষণ আগে চলে আসছি। লুক, গাইস, ওই ওই যে ওদিক দিয়ে অনেক কাশফুল, ওদিক দিয়ে কাশফুল, ওদিক দিয়ে কাশফুল। আর ওই দেখো খালামুনি ওখানে। চলো যাই 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 যাই। না, আটকানোর দরকার নেই করে। আমার যে ম্যাথ মিস ছিল, আমাকে যে পড়াইতো, ম্যাথ ম্যাডাম যেটা, উনি তো এই ভার্সিটিরই। তো ওনাকেও ফোন দেওয়া হয়েছে, বলছে যে আম্মু আসতে। মনে তো হইতেছিল যে বৃষ্টি তো বা ঠান্ডাই থাকবে, কিন্তু হাইরে গরম, আল্লাহ। আসে নাই নাকি চলে গেছে ও? অনেক মানুষই ও, তা বলো। তোর ভিডিওটা সুন্দরই হবে। কাছে নেওয়ার ফুল দেয় এই পাশে, এই পাশ থেকে। গাইস দেখো কত সুন্দর একটা ফুল, পার্পল পার্পল বেবি। আর বাই দ্য ওয়ে গাইস, এই পুকুরের নাম, ও না, এটা ওই পুকুর না,
আরেকটা পুকুর আছে, ওইটাতে বলে রানীরা গোসল করতো। লিটারালি আমি এতক্ষণ ক্যামেরাতে ফটোতে ছিলাম আর আমি বক বক করতেছিলাম, কেবল অন করলাম ভিডিও। আচ্ছা, আমি বলতে চাইতেছি এটা যে শাড়ি পরে অনেক কষ্ট হইতেছে আমার। আর আমরা ঘুরে ঘুরে দেখতেছি কোন জায়গায় বেস্ট প্লেস। ভাবতেছি যে রাজবাড়ি আছে, ওখানে একটু পুরাতন ভাইব দিবে, তো ওখানে করা যেতে পারে, ওখানে সুন্দর লাগবে, আই থিঙ্ক সো। তো চলো, ওকে না আপাই। শুরুতে করছি কি মালাবান করা যায় ওই যে হুম, গাইস ফাইনালি চলে আসছি বাসায়। বলবালা যেখানে বসেছিলাম, হাইরে মশা, মনে হয় উড়িয়ে নিয়ে যাবে এরকম। তারপরে আর শাড়ি পরে হাঁটা অনেক কষ্ট, এগুলো পরে ছিলাম। আমার না এটা অনেক বেশি ভালো লাগে। আম্মু মনে হয় এটা কোন জায়গা থেকে অনলাইন অর্ডার করছিল, বাট দুর্ভাগ্যবশত এইটা সুন্দর দেখতে অনেক, কিন্তু আমাদের সাথে হালকা পাতলা স্ক্যাম হয়ে গেছে। মানে থ্যাবড়া থ্যাবড়া, মানে দেখতে তো পাচ্ছি। তোমাদের আরেকটা জিনিস দেখা এখানে, যেটা আমরা চুটি পেয়েছিলাম, সেটা হলো এই যেটা, লুক এট দিস। তাও এটা আমি কোনোদিন পরি নাই, কিন্তু ভাবলাম যে আজকে এটার সাথে মানাবে, এটার সাথে মানাবে। মানে আমি যে শাড়িটা পরছি, এন্ড তুমি যতগুলো দেখবা, মানে আমি যে গয়নাটা পরছি আর ইয়াররিংটা পরছি, ফুল মাল্টি কালারের, তার কারণে আমি এটা পরছিলাম। এন্ড ড্রেসটাও, মানে শাড়িটাও ফুল মাল্টি কালারের। তো ফার্স্টে আমি আমার ড্রেস চেঞ্জ করে আসি। ড্রেস চেঞ্জ করে চলে আসছি, আমার কমফোর্টেবল ড্রেসে ফিরে আসছি। এখন চলো মেকআপ টেকআপ রিমুভ করা যাক। আমার এই পার্টটা অনেক ভালো লাগে, মেকআপ রিমুভ করার। বাই দ্য ওয়ে, ইগনোর দিস। বলো তো গাইস, আই মেকআপটা কেমন হয়েছিল? আমার মোটামুটি ভালোই লাগছে। আমি এই একেবারে রিক্রিয়েট করার চেষ্টা করছি আমার যে ফ্রেন্ডের বার্থডে ছিল যেদিন, ওই দিন যে লুকটা করছিলাম, ওইটা ভাবছি ওইটাই করছিলাম। মোটামুটি মনে হয় ওরকম হয়েছে, তাই না? শুধু লিপস্টিকটা আমি চেঞ্জ করছি, একটু রেডিশ রেডিশ কালারটা লাগাইছি। তো ফার্স্টে চলো ব্যান্ড করা যাক। দুইটার মধ্যে কোনটা? ব্ল্যাক। ব্ল্যাক ইজ মাই ফেভারিট কালার। আমার ব্ল্যাক অনেক বেশি ভালো লাগে। তো আমি সবসময় কোকোনাট অয়েল দিয়েই আমার এইসব যে মুখের যে ফাউন্ডেশন, নেক্সট কনসিলার, কম্প্যাক্ট পাউডার, এগুলো আগে রিমুভ করে নেবো, তারপরে আই মেকআপ টেকআপ সব রিমুভ করবো, মেকআপ রিমুভ করবো। গাইস, কেমন লাগতেছে আমাদের ফুল পেটনির মতো না? এখন গাইস আমি এই ফেস ওয়াশ দিয়ে আমার স্কিনটা ভালোভাবে ধুয়ে ফেলবো। করে আসছি, এখন স্কিন কেয়ার করবো।
স্কিন কেয়ার এন্ড এভরিথিং। এখন পড়তে বসবো, অনেকক্ষণ ধরে পড়া হয় নাই। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা, সাবস্ক্রাইব করবা এন্ড শেয়ার করবা। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।